ভাইরাল ভিডিও নিয়ে শিল্পাঞ্চল উত্তাল। দুর্গাপুরের ভূমি রক্ষা কমিটির প্রধান মুখ ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় স্থানীয় বেকারদের চাকরি দেওয়া এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরি ফেরত দেওয়ার দাবিতে প্রায় ১ বছরের বেশি সময় ধরে আন্দোলন করছেন। হেরে গিয়েছে তৃণমূল দল এখন টুকরো টুকরো। মাথায় অক্সিজেন না পৌঁছানো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুব্রত মণ্ডল এবং স্নেহের লক্ষ্য নরেন এখন ঋতুমূলে। বাংলা জুড়ে এখন জোর চর্চা ঋতুমূল আসল নাকি মমতার তৈরি তৃণমূল আসল। এদিকে ঋতুমূল কার্যত সরকারের আন্ডারটেকিং বিরোধী পক্ষ, যারা সরকারের প্রতিটি কাজের প্রশংসা করবে জেলের ভাত খাওয়ার ভয়ে, এমনটাই কটাক্ষ সিপিএম আর মমতা তৃণমূলের। আর এই সময়ে ভূমি রক্ষা কমিটি ঋতব্রতের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত চাইল। এসপ্তে আমাদের শহর দুর্গাপুরের একের পর এক কর্মরত শ্রমিকের গেট পাস কেড়ে নেওয়া হচ্ছে। আমার গ্রাম গোপালমাঠের একের পর এক শ্রমিকের গেট পাস জমা নিয়ে নেওয়া হচ্ছে, অথচ তাঁদের জায়গায় গ্রামের একজনও গরিব যুবককে কাজ দেওয়া হচ্ছে না। আমাদের পূর্বপুরুষদের ত্যাগের জমিতে গড়ে ওঠা ও অ্যাসপ্তে আজ ভূমিপুত্রদের কাজগুলো কেড়ে নিয়ে প্রকাশ্য বহিরাগতদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সাবাস! অর্থাৎ যে সিস্টেম চালু ছিল সেই একই সিস্টেম বহাল রইল। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এসপ্তে এই চরম অন্যায়গুলো, অনিয়মগুলো দেখতে পাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কাজহারা অসহায় শ্রমিকদের কান্নাটা শুনতে পাচ্ছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কোথায় আমাদের ত্যাগের জমিতে গড়ে ওঠা কারখানায় এই মাটির সন্তানদের কর্মসংস্থানের সংরক্ষণ? কোথায় আমাদের জমির দলিল পাট্টা? জানি আমাদের অর্থবল, লোকবল, রাজনৈতিক ক্ষমতা কিছুই নেই, তবুও এই মাটির ওপর অন্যায় হলে আমি তার প্রতিবাদ করব। আমরা তার প্রতিবাদ করব, কারণ আজকের এই শিল্প শহর দুর্গাপুরের জন্মই হয়েছে আমাদের বাপ দাদুদের সর্বস্ব ত্যাগের উপর। এবং তারপরে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, অ্যালো স্টিলে যারা কাজ করতেন আগের সরকারের আমলে, তাদের গেট পাসগুলো আর রিনিউ করা হচ্ছে না, তাদের গেট পাসগুলো জমা নিয়ে নেওয়া হচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এই ভিডিওটাই আমি আপনাকে বার্তা দিতে চাইছি। তৃণমূল আমলে যারা পয়সার বিনিময়ে লোক ডুবিয়েছে, যারা সিপিএমের ছেলেদের বা কংগ্রেসের ছেলেদের কাজ কেড়ে নিচ্ছে, বিজেপি ছেলেদের কাজ করতে দেয়নি, সেই নেতাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন, কোনো অসুবিধা নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যে আইএনটিটিসি প্রেসিডেন্ট ছিলেন, তার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত করুন, আমরা সাদরে গ্রহণ করব। কিন্তু গোপালমাঠ গ্রামে যেই ছেলেদের বাপদাদুর জমির উপর, বাপদাদুর ত্যাগের উপর দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হয়ে আছে, দুর্গাপুরের যেই মানুষদের ত্যাগ তিতিক্ষার উপর অ্যালো স্টিল ডিএসপি তৈরি হয়েছে, তাদের ঘরের ছেলেদের গেট পাসটা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের ঘরের ছেলেদের গেট পাসগুলো রিনিউ করা হচ্ছে না। এটা কী রকম পরিবর্তন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে সব নিয়ে বলি, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় যেদিন আমাদের জমিগুলো নিয়েছিল, আমাদের গাঁগালা নিয়েছিল, সেদিন সগর্বে ঘোষণা করেছিল যে সংরক্ষণ থাকবে, ভূমিহারা ভূমিপুত্রদের কর্মক্ষেত্রে সংরক্ষণ থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী, এইটাই কি সংরক্ষণ? যেই ছেলেটা আজ 12 বছর 14 বছর কাজ করছে, হ্যাঁ তৃণমূলের ঝান্ডা ধরেছে, আমরা তৃণমূলের ঝান্ডা ধরি নাই, আমরা তাদের বিরোধিতা করেছি, কিন্তু যেই ছেলেটা 12-14 বছর কাজ করছে, যার ঘরে একটা 7-এ পড়া 8-এ পড়া মেয়ে আছে, তার পেটের ভাতটা কেড়ে নেওয়ার দুবার ভাবলেন নাই? আর কারা কাটছে না? যারা উত্তরপ্রদেশ, বিহার থেকে গোপাল মাঠের মানুষের দানের জমিতে শরণার্থী হিসেবে আছে তারা। মানে এতদিন আমাদের হকের চাকরিগুলো কাটত পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা মুসলমানরা, আর এখন তো কারা চাকরিগুলো কাটছে? উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা বহিরাগতরা। বাহ! মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে সবই আবার অনুরোধ করছি, যদি আপনি সত্যি সুশাসন চাইছেন, তাহলে পয়সার বিনিময়ে যারা কাজে ঢুকেছে, ইউপি, বিহার, উড়িষ্যা থেকে যারা কাজ করছে, তাদের ঘাটটা ধরে বার করে দেন, তাহলে জানবো সুশাসন। কিন্তু যাদের বাপদাদুর ত্যাগের জমির পর দুর্গাপুর, যাদের বাপদাদু জমি না ছাড়লে আজকে দুর্গাপুর শহরটা হয় না, ডিএসপি অবস্থিত হয় না, তাদের কাজ কেড়ে নেওয়া মানে আমাদের বাপদাদুর ত্যাগটাকে আপনি অপমান করছেন। আশা করবো এইসব বিষয়টা দেখবেন। আর নচেত হাজ্জর করে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূলও তাই ভাবত যে আমরা যা ইচ্ছা তাই করব, গরিবের পেটের ভাত কেড়ে নেবো, সিপিএম টাইমে যারা কাজ পেয়েছে কাজ কেড়ে নেবো, আমরা জীবনে যাব না। মাননীয় মুখ্যমন্ত্রী, 2016 সাল থেকে দুর্গাপুরে কিন্তু তৃণমূল জিতেনি। আপনি বুদ্ধিমান মানুষ, আপনি মাটির মানুষ, আশা করব আপনি অসহায় গরিব ছেলেগুলোর পেটের ভাতটা ফিরিয়ে দেবেন, নচেত আমাদের প্রতিবাদ চলবে কি? মাতৃভূমি শহর দুর্গাপুর জিন্দাবাদ, ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ।